আলু দিয়ে এভাবে মাছ রান্না করলে খেতে অনেক মজার হয়। তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি মাছটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পেরেছেন এটা কি মাছ, অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি মাছ। তারপরে আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দিয়েছি। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, নিয়ে নেব 2 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপর পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে গুলিয়ে নেব। তারপর একটা সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর মাছগুলো আমি দিয়ে দেব। মাছটা এভাবে ছোট ছোট করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। বড় মাছ দেখা যায় আস্তে আস্তে রান্না করলে খেতে ভালো লাগে না, কেমন জানি মনে হয় যে মশলা ঢোকেনি। তো বড় মাছ আনলে আমি এভাবে ছোট ছোট করেই রান্না করে থাকি। তারপর মাছটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজার যে তেলটা ছিল সেটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে তেলের সাথে একটু হালকা ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর এর মধ্যে দিয়ে দেব এলাচ এবং দারচিনি। সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। এগুলো ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। তারপর সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, দেখুন উপরে কিন্তু তেল উঠে গেছে। তো আমি এর মধ্যে 2টো আলু কেটে দিয়ে দিয়েছি। আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং মশলাটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। তো আমি এখানে কিন্তু একদম লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর যখন দেখা যাবে ঝোলে বলক চলে এসেছে, এর মধ্যে আমি যে মাছটা ভেজে রেখেছি সেই মাছটা দিয়ে দিব। তো মাছটা দেবার পরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যখন দেখা যাবে আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং এরকম কালার চলে এসেছে এবং ঘন ঘন হয়ে গিয়েছে, তখন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর এসেছে। এই মাছটা খেতে অনেক বেশি মজা, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।